হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমি আজকে আমার ব্লগটা শুরু করছি চা দিয়ে। তো আমি চা খেয়ে নিচ্ছি, আশিপাশি ঝাড়ু টাড়ু দিয়ে সব ঘর মোছামুছি করে চলে আসছি রান্না করে। এসে চা বানিয়ে নিলাম, তারপরে বসেছি এখানে রান্না। তো রান্নাতে আজকে বিশেষ কিছু না, মানে আলুর তরকারি করছি। আলুর তরকারি মানে আমি প্রেশার কুকারে একসঙ্গে দিয়ে দিয়েছি, কেন বারে বারে আলাদা করে করার মতন সকালে সময় হয় না। তারপরে নিয়ে নিচ্ছি আটা মাখা, রুটিটা বানিয়ে নেব। তারপর রুটি বানিয়ে দেওয়া, সকালে ব্রেকফাস্টটা করে, ছেলেও আজকে বাড়িতে আছে, এই জন্য আজকে ওর ডিউটি নেই। তো এই জন্য হচ্ছে একটু রুটি বানাই, সবসময় তো আর সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না। তারপর দেখো এখানটা রুটি বানিয়ে আজকে আমি পরোটা বানিয়েছি, সবসময় কত ইউজ করবো। তারপরে পরোটা বানিয়ে দিকে হয়ে যাচ্ছে, সকালে খাওয়া দাওয়া বানিয়ে নিচ্ছি। বানিয়ে টানিয়ে রেখে আবার দেখো নিজেরও ডিউটি যেতে হবে, এই জন্য তারপরে আসছিলো এখানে মাছ, চাপিলা মাছ নিয়েছি। তোমাদের এখানটা এটা কী মাছ বলো আমাদেরকে নিচে কমেন্টে জানিয়ে দিও। তাই আমাদের এখানটা আমি তো চাপিলাই বলি আমরা এখানটায়। তারপর খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, খেয়ে তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে এখানে দুপুরবেলা রান্না। আমি ডিউটি গেছিলাম, এখান থেকে চলে আসছি, এসে তারপর এখানে দুপুরে রান্না হয়ে গেছে। মুখে ঢুকিয়ে নিচ্ছি পান, তারপর এখানে হচ্ছে তিতাকেলা ভাজা আর হচ্ছে চাপিলা মাছের তরকারি। তো চাপিলা মাছটা তিতাকেলা ভাজাটা ওইখানটা বসে দিয়েছি। আর কী বলবো, আর জানোই আসছি দেরি করে, রান্নাটা দেরি হয়ে যাচ্ছে, এই জন্য পরে এখানে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। এখানটা আমি চাপিলা মাছ রান্না, কাঁচা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু কেটে, ওইটা দিয়ে আমি চাপিলা মাছটা করবো। চাপিলা মাছটা খুব নরম হয়, যদি তুমি মানে একটা টক দিলে আর কি মাছটা ভেঙে যায় না, ওই জন্য আমি টক দিয়ে নিচ্ছি। তারপরে এখানটা আমি ডাল পুরন হয়ে গেছে, এখানে আমি মাছের তরকারিটা বসেছি, দিয়েছি 5 ফোড়ন। তারপরে আলুটা দিয়েছি, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, টমেটোটা টক হবে, আলু সিদ্ধ হবে না, এই জন্য আলুটা আমি আগে দিয়েছি। তো এরকম করে টমেটো দিয়ে এসে করে তোমরা চাপিলা মাছ খেয়ে দেখো, বহুত ভালো লাগে। চাপিলা মাছটা ভাজা করতে হয় না, তাই আমি আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে, তো এখানে সব মশলা এড করে দিচ্ছি। তো মশলাটা ভাজা হওয়ার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি এখানে জল। তারপর দেখো এখানটা শুরু করে দিচ্ছি রান্না। তো রান্না শেষ করে কি বলবো, আর একা হাতের কাজ জানোই সবাই। তাই ব্লগও সবসময় বানানো হয় না, বানানো হইলেও ছাড়া হয় না, কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যায়, কি করব। তারপরে এই জন্য হয়ে উঠতে পারে না সবসময়। তাই তোমাদেরকে বলছি, আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, কেটে দেখো না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আর এখানটা দেখো শুরু হয়ে গেছে, আমি এখানে রাঁধুনি একটু বেটে নিচ্ছি, আর চাপিলা মাছটা এরকম করে রান্না করছি। তো দেখো কী বলে, এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো, দারুণ তো একটা টেস্ট। মাছটা ছেড়ে দিলাম, মশলা টশলা সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছি একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া দিই না, জিরা গুঁড়া, একটু লাল লঙ্কা পাউডার, হলুদ, লবণ, আর বিশেষ কিছু মশলা না। রাঁধুনি বেটে রেখেছি, রাঁধুনিটা দিয়ে দিলাম। এখন একটু এটাকে ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেবো, হয়ে যাবে তাহলে এটা চাপিলা মাছের একটা তরকারি। চচ্চড়ি টাইপই হবে, কিন্তু আমি সরষেটা দিইনি, শুধু বাকি চচ্চড়ি মতনই। তো এরকম করে তোমরা চাপিলা মাছ রান্না করে খেয়ে দেখবে, দারুণ তো একটা টেস্ট, খুব একটা ভালো রেসিপি। মাছটা তো এমনি টেস্ট। তারপর দেখো হয়ে গেছে আমার তরকারি। তো আজকে তো রান্নাতে হয়েছে চাপিলা মাছ চচ্চড়ি, তিতাকেলা ভাজা, আর হচ্ছে ডাল। তারপরে বাকি মাছটা আমি এমনি কড়াইতে দিয়ে রেখে দেবো। দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো দুপুরে রান্না তো শেষ হয়ে গেল, তো এখন বাকি মাছটা এইভাবে দিয়ে আমি রেখে দেবো, কেন অতগুলি মাছ তো লাগবে না, 2 জনের লোকই খাবো। তারপর দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে মাছটাকে আমি একটু রেখে দেবো। দেখো হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা করিনি, মাছটা সিদ্ধ হয়ে গেছে, পুড়েও যায়নি, কিছু না, এরকমভাবে থাকবে। এখন ঠান্ডা হওয়ার পরে মাছটা আমি উঠিয়ে রেখে দেবো। তো তোমরা এরকম করে ফ্রিজে রাখতে পারো, রেখে খেতে পারো, কেন কি তাহলে মানে ভাজার মতন হয় না আর কি। কেন সব মাছ কিন্তু ভাজলে ওরকম টেস্ট হয় না, ওই জন্য দেখো উঠে গেছে, দেখছো কড়াইতেও লেগে ধরেনি, সুন্দর করে উঠে গেছে। মাছটা ভাজতেও হলো না, আর কাঁচাও থাকলো না, নষ্টও হবে না, এটা একটা মানে। তো আমার ভিডিওটা এখানে